আজকের গল্প অন্ধকার করিডোর। শহরের প্রান্তে একটি পুরনো হাসপাতাল ছিল, নাম হোপ কেয়ার হসপিটাল। একসময় এটি ছিল রোগীদের আশার আলো, কিন্তু এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হাসপাতালের একটি অংশ পুড়ে যায় এবং অনেক রোগী ও ডাক্তারদের সেদিনের আগুনে পুড়ে মারা যান। এরপর থেকে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। তবে স্থানীয় মানুষজন বিশ্বাস করত সেই হাসপাতালের করিডোরে এখনও মৃতদেহদের আত্মা ঘুরে বেড়ায়। 10 বছর পর একদল তরুণ ভৌতিক গল্পের সত্যতা যাচাই করতে রাতের অন্ধকারে সেই হাসপাতালের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। তাদের মধ্যে ছিল রাহুল, মেহেদি, তৃষা এবং নীলা। রাত তখন প্রায় 12টা। গেটের তালা ভেঙে ভেতরে ঢুকলো তারা। চারিদিকে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ আর পোড়া গন্ধ যেন ভয়াবহ স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। টর্চের আলোতে তারা হাসপাতালের পুরানো করিডোর ধরে হাঁটতে লাগলো। হঠাৎ করে তৃষা অনুভব করলো কেউ যেন তাকে পেছন থেকে ডাকছে। সে ভয় পেয়ে সবার সাথে কথাটা শেয়ার করলো, কিন্তু বাকিরা ব্যাপারটাকে মনের ভুল বলে উড়িয়ে দিল। করিডোরের শেষ প্রান্তে একটা বন্ধ কেবিন ছিল। দরজার ফাঁক দিয়ে দেখতে পেল ভেতরে একটা ছায়ামূর্তি বসে আছে। তারা ভাবলো হয়তো ভেতরে কোনো ভবঘুরে লুকিয়ে আছে। সাহস করে দরজাটা খুলল রাহুল। দরজা খোলার সাথে সাথেই যেন এক ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে তাদের গায়ে লাগলো। কেবিনটা ছিল শূন্য, কিন্তু দেওয়ালে রক্তের দাগ আর বাঁচাও শব্দটি লেখা ছিল। লীলা হঠাৎ চিৎকার করে ওঠে, কারণ সে অনুভব করলো কেউ তার চুল ধরে টানছে। কিন্তু চারিদিকে তাকিয়ে কাউকেই দেখা গেল না। চারপাশে অদ্ভুত শব্দ আর মৃদু হাসির আওয়াজ ভেসে আসতে লাগলো। তাদের মনে হলো তারা কেউ একা নয়। দলটি দ্রুত হাসপাতাল থেকে বের হতে চাইল, কিন্তু করিডোর যেন তাদের জন্য লম্বা থেকে লম্বাতর হয়ে যাচ্ছিল। প্রতিটি দরজার ফাঁক থেকে ছায়ামূর্তির ছায়া যেন বের হয়ে আসছিল। হঠাৎ করেই এক নারীর আকুতি ভরা কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের মুক্তি দাও। দলটি ভয়ে এক কোণে জোড়োসোড়ো হয়ে বসে পড়ল। মেহেদি তখন সাহস করে বলল, তোমরা কারা? তোমরা কিভাবে আমাদের সাহায্য করতে পারি তোমাদেরকে? শব্দ থেমে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ করেই সেই কেবিনের দরজা আবারও খুলে গেল। দেখলো মেঝেতে ছায়ের উপর একটা বার্তা লেখা আছে, এখান থেকে পালাও, নইলে আমরাই তোমাদের নিয়ে যাব। তারা আর কোনো দেরি না করে দৌড়ে হাসপাতাল থেকে বের হয়ে এলো। সেই রাতে দলটি প্রতিজ্ঞা করলো আর কখনো এমন জায়গায় যাবে না। কিন্তু তাদের একজন রাহুল কয়েকদিন পর থেকে অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে মাঝরাতে ঘুমের ঘোরে হাসপাতালের নাম নিয়ে কথা বলে চিৎকার করে ওঠে আর বলে, আমাদের যেতে দাও। রাহুলের বন্ধুরা তাকে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু একদিন হঠাৎ করেই সে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা বলে রাহুল হয়তো সেই অভিশপ্ত হাসপাতালের অন্ধকারের করিডোরে হারিয়ে গেছে। এখানে মৃত আত্মাদের মুক্তি আজও অসমাপ্ত। হাসপাতালটি আজও পরিত্যক্ত, আর তার রহস্যময় অতীতের ছায়া যেন এখনও জীবিত। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন এইরকমই ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।